আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে বিফ কাচ্চি রেসিপি। চলুন তাহলে দেখে নিই বিফ কাচ্চি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে। আর আজকে আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে আপনাদেরকে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। তো কাচ্চি বিরিয়ানির প্যাকেটটা আমি খুলে নিয়েছি। প্যাকেটটা খোলার পর প্যাকেটের ভিতর থেকে দুইটা প্যাকেট বের হয়েছে, একটা ছোট প্যাকেট আর একটা বড় প্যাকেট। ছোট প্যাকেটের মশলাটা আমি পরে ইউজ করব, এখন বর্তমানে আমি বড় প্যাকেটের মশলাটা এখন গরুর মাংসের উপরে দিয়ে নিচ্ছি আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে নিচ্ছি আমি কাচ্চি বিরিয়ানির বড় প্যাকেটের মশলা। আমি এখানে সবগুলো মশলা দিয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম বেশি করে টক দই, দিয়ে নিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে নিলাম 1.5 টেবিল চামচ লবণ, সবশেষে দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তার তেল। সব কিছু দেওয়ার পর গরুর মাংসটা একটু হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর সাধারণত কাচ্চি বিরিয়ানির মাংসগুলো কিন্তু একটু বড় হয়ে থাকে, সেজন্য আজকে আমি গরুর মাংসর সাইজগুলো একটু বড় করে নিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আজকে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করছি আমি পোলাও চাল দিয়ে, সেজন্য পানি বসিয়ে দিয়েছিলাম আগেই চুলায়। পানিটা টকবগিয়ে যখন ফুটে উঠেছিল তখন ওই পর্যায়ে আমি কাচ্চি বিরিয়ানির প্যাকেটের যে ছোট মশলাটা আছে সবগুলো মশলা আমি এখানে দিয়ে নিলাম। আর ছোট প্যাকেটে ছিল গোটা মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কাবাব চিনি এগুলো ছিল। তো যাই হোক, তারপর আমি পোলাও চালটা ধুয়ে এই তো দেখুন 50% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর একটি পানি ঝরানো চালনিতে পোলাও চালগুলো আমি ঢেলে দিয়েছি। তারপর এই তো আমি 1.5 ঘন্টা পর চলে এসেছি। আগে থেকে ম্যারিনেট করে নেওয়া গরুর মাংসের উপরে দিয়ে নিলাম আমি বেশি করে গুঁড়া দুধ, দিয়ে নিলাম আমি বেশি করে কিশমিশ, আর দিয়ে নিলাম 5 থেকে 6টি আলু বাখারা। তারপর এই তো আগে থেকে 50% মতো যে পোলাও চালগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই পোলাও চালগুলো আমি এখানে এখন দিয়ে নিলাম। এখন এই তো পোলাও চালগুলো হাঁড়ির মধ্যে খুব ভালো করে হাতের সাহায্যে একটু বিছিয়ে দিচ্ছি। তারপরে এই তো পোলাও চালের ফাঁকে ফাঁকে আমি দিয়ে নিচ্ছি 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, পরে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর এই তো আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা কাপে নিয়েছি জাল করে নেওয়া দুধ, নিয়েছি আমি 2 টেবিল চামচ ঘি, আর নিয়েছি 5 থেকে 6 ফোঁটা আমি রোজ ওয়াটার। এই তিনটা একসাথে মিশিয়ে এই তো পোলাও চালের উপরে দিয়ে নিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে ভুল করেছিলাম, আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া আলুটা দেওয়ার দরকার ছিল। আমি যখন মাংসের উপরে গুঁড়া দুধটা দিয়েছিলাম ঠিক ওই সময় আলুটা দেওয়ার পর গুঁড়া দুধটা দেওয়া দরকার ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। তাই এই তো দেখুন এখন আমি পোলাও চালের ভিতরে একদম মাংস অবধি আলুটা ঢুকিয়ে দিলাম। তারপরে একটি খুঁচুনির সাহায্যে পোলাও চালগুলো আমি একটু ফাঁকা করে নিয়েছিলাম। তারপর সেই ফাঁকা জায়গাগুলোতে আমি দিয়ে নিলাম কিছুটা জর্দা রং। জর্দা রংটা অবশ্যই দিতে হবে, যেহেতু আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করছি। জর্দা রং না দিলে কিন্তু কাচ্চি বিরিয়ানির মতো মনেই হবে না। তারপর দিয়ে নিলাম উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু আজকে আমি এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করছি ফ্রাই প্যানে, সেক্ষেত্রে ফ্রাই প্যানের ঢাকনার উপরে কিন্তু কিছুটা ফাঁকা থাকে। তো সেই ফাঁকাটা দেখুন আমি আগে থেকে কিছুটা আটা গুলিয়ে নিয়েছিলাম, সেই আটা দিয়ে ফাঁকাটা বন্ধ করে দিলাম। তারপর এই তো দেখুন ঢাকনার চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আগে থেকে গুলিয়ে নেওয়া আটাগুলো দিয়ে নিচ্ছি। আটা দিয়ে একদম পুরো ঢাকনা আটকে ফেলবো, যাতে করে ভিতর থেকে কাচ্চি বিরিয়ানির ফ্লেভারটা বের না হয়। তো এই যে দেখুন পুরোটা ঢাকনা একদম আটা দিয়ে আমি আটকে ফেলেছি। এখন এই তো চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা এখন আমি ধরিয়ে দিব। আর চুলার জালটা থাকবে এই পর্যায়ে একদম মিডিয়াম আছে, মিডিয়াম আঁচ করেই কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে হবে। চুলার জাল বাড়িয়ে কিন্তু কখনোই কাচ্চি বিরিয়ানি রান্না করা যাবে না। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে ঢাকনার চারো সাইডের আটাগুলো কেটে এখন ফেলে দিচ্ছি। বিসমিল্লাহর নাম নিয়ে এই তো দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। ওয়াও, দেখুন কতটা দারুণ হয়েছে। এখন একটি চামিচের সাহায্যে আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি পোলাও চালটা কতটা ঝরঝরে হয়েছে। আর যখন ঢাকনাটা আমি খুলেছিলাম তখন এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, আমার একদম পুরো ঘর ঘ্রাণে মোমো করছিল। তো দেখুন কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো, চলুন তাহলে।
তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে নিলাম। আজকে আমি বিফ কাচ্চি। কেমন হয়েছে আপনাদের কাছে আমার আজকের এই কাচ্চি বিরিয়ানি রেসিপিটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।